আপনি কারোর সাথে সম্পর্কে থাকলে সেই সম্পর্ককে একটুখানি খেয়াল রাখুন, যে কারণে রবি ডাউন হলে কিন্তু এই সময় মান সম্মানের ডিস্টার্ব হতে পারে। মানসিক চাপ কিছুটা কম হবে, কিছু দায়িত্ব কিন্তু আপনার উপরে আসবে, এখান থেকে আপনাকে কোথাও সম্পর্কের জায়গা ভালো হবে। হঠাৎ গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ড ফোন করে ডাকছে এই রাত্রিবেলা এই জায়গায় এসো, একদম যাবে না। বন্ধুত্বর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কোথাও স্থায়িত্বকরণ পাবে, সেই সম্পর্ক কোথাও বিবাহ হবে, সেই সম্পর্ক কোথাও কাছের সম্পর্কে পরিণত হবে আপনার সাথে। যে কারণে এই সময় মঙ্গল ওই ঘরে মিথুন রাশির জন্য খারাপ ফল দেবে না। যাদের অনেক দিন ধরে বিয়ে আটকে ছিল, বিয়ে নিয়ে ঝুলছিল, এবার কিন্তু বিয়ের কথা পাকা হবে। নতুন যারা সিঙ্গেল আছে তাদের জন্য নতুন সম্পর্ক বা কাউকে আপনি প্রপোজ করতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো নভেম্বর মাসের প্রেম রাশিফল। সম্পর্ক, ভালোবাসা, অতিথিয়তা, আত্মীয়তা এবং কাছের মানুষ, পরিবারের মানুষ, বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, স্বামী স্ত্রী, এমনকি তার মধ্যে নিজের সন্তান, বাবা মা, সব কিছুতেই সম্পর্ক যেমন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, তেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে। আজকের দিনে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের দিনে সবথেকে বেশি সম্পর্কের জায়গা, সম্পর্কের মান আমাদেরকে নিজেদেরকে দেওয়ার দরকার, আমরা নিজেরাই ভুলে যাই। মিথুন রাশির জন্য সম্পর্কের জায়গা, মিথুন রাশির জন্য আগে বলি গোচরগত ফল কি আছে। আপনার প্রেম রাশি ফলে আপনার সম্পর্কে, আপনার স্বামীর সাথে স্ত্রীর কেমন সম্পর্ক থাকবে, বা স্ত্রীর সাথে স্বামীর কেমন সম্পর্ক থাকবে, চলুন পুরোটা জেনে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগে বলি রবি 17ই অক্টোবর, রবি 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, অলমোস্ট এক মাস। রবি তুলা রাশিতে থাকবে, রবি নিচস্থ হচ্ছে। আপনি জানেন মিথুন রাশির জন্য রবি যখনই নিচস্থ হতে, সম্পর্কের জায়গা কোথায় দাঁড়াতে পারে আপনাকে বলছি, খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করুন। আপনি কারোর সাথে সম্পর্কে থাকলে সেই সম্পর্ককে একটুখানি খেয়াল রাখুন, না হলে কিন্তু কোনোভাবে বদনাম হতে পারে, কোনো মিথ্যা বদনাম হতে পারে, সম্পর্ক আপনাকে ঠকাতে পারে, বা আপনার সম্পর্ক কোথাও আপনার সাথেই মিসবিহেভ করতে পারে। কারণ রবিতে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, স্মৃতিশক্তি, ব্রেন, আপনি যদি চিলড্রেন্স হন, শিক্ষার সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু পড়াশুনো নষ্ট করে দিতে পারে এই সময়। সম্পর্কের মধ্যে কোনো অন্য ব্যক্তি কিন্তু আপনার পড়াশুনো জীবন নষ্ট করে দিতে পারে, আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। আপনার ক্যারিয়ারের ফোকাস দিন। এই সময় খুব গুরুত্বপূর্ণ। রবি ডাউন হলেই, রবি নিচস্থ হওয়া মানে রবিতে কি দেয়? মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছুতে সব থেকে বেশি মান সম্মান কিন্তু জরুরি। ভ্যালু, মান সম্মান, যদি মান সম্মান থাকে তাহলে সব আছে আপনার সাথে। যে কারণে রবি ডাউন হলে কিন্তু এই সময় মান সম্মানের ডিস্টার্ব হতে পারে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, আমার হিসাবে বলে যখন বৃশ্চিক রাশিতে যাবে রবি 16ই নভেম্বর থেকে, ওখান থেকে আবার সম্পর্কের কোথাও মান বাড়বে, সম্পর্কের কিন্তু অবস্থান বাড়বে, সম্পর্কের দায়িত্ব বাড়বে, সম্পর্কের মধ্যে যে ভুল বুঝাবুঝিগুলো ছিল সেগুলো ঠিক হবে, মানসিক চাপ থেকে বেরোতে পারবেন। কিন্তু বিশেষভাবে আবারও বলছি,
এই সময় একটু যদি আপনি পড়াশুনোর সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে একদম কোনো রিলেশন বা কোনো সম্পর্ককে গুরুত্ব দেবেন না এই সময়। এর মানে না সম্পর্ক নষ্ট করে দিন, খারাপ করে দিন, বাট না হলে কিন্তু পড়াশুনোর জায়গা নষ্ট হবে 100%। তবে 16ই নভেম্বরের পর থেকে আপনার জন্য কিছু ভালো হবে, মানসিক চাপ কিছুটা কম হবে এবং বিশেষত কিছু দায়িত্ব কিন্তু আপনার সাথে আসবে, কিছু দায়িত্ব কিন্তু আপনার উপরে আসবে, যে কারণে আপনি কিন্তু কোথাও একটু চাপ কিন্তু পাবেন। আর আপনার সাথে যে সমস্যাগুলো ছিল, যে সমস্যাগুলো 16ই নভেম্বর পর্যন্ত ছিল, সেই নভেম্বরের লাস্ট দিকে, মিডিল থেকে আগে, মিডিলের পরে সম্পর্কের মান ডাউন আপ হয়ে যাবে। এখান থেকে আপনাকে কোথাও সম্পর্কের জায়গা ভালো হবে। তবে একটা কথা মিথুন রাশির জন্য বলি, মিথুন রাশির জাতিকা আছেন, আপনাদের জন্য একটা কথা খুব গুরুত্বপূর্ণ। কেতু এই সময় শুক্রের নক্ষত্রে আছে, পুরো 9 মাস থাকবে। কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকে, তখন কিন্তু সম্পর্কে অশান্তি, গন্ডগোল, মারামারি, ছাড়াছাড়ি, এমনকি বহু কষ্টে জলে দুর্ঘটনারও লক্ষণ থাকে, অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়। এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। এই জায়গা যদি আপনি ভুলে যান, আপনি যদি লং ডিস্টেন্সের সাথে যুক্ত থাকেন, কোথাও আপনাকে ডেকেছে, একদম যাবেন না। হঠাৎ গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ড ফোন করে ডাকছে, এই রাত্রিবেলা এই জায়গায় এসো, একদম যাবে না। আপনার সাথে কিন্তু কোনো না কোনো ক্ষতির আশঙ্কা আমি দেখতে পাচ্ছি, কারণ এই সময় সম্পর্কের কোনো মানই নেই। এই সময় 20 থেকে 60 বছর পর্যন্ত প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য ডিভোর্সের পর্যন্ত লক্ষণ রয়েছে। ডিপ্রেশন, টেনশন, মানসিক কষ্ট, নিজের ইচ্ছায় দুর্ঘটনা এবং সম্পর্কে ছেড়ে যাবে, বাবার বাড়ি চলে যাবে, কি সম্পর্ক থেকে ডিস্টেন্স করে যাবে, তোমার সাথে থাকবো না, তোমার সাথে কথা বলবো না, কোনো মানে বলবে যাব কি যাব না, কিছুই না, এমন জায়গা কিন্তু তৈরি হবে এই মাসে। 29 মার্চ মাস পর্যন্ত 2026, এই সময় পর্যন্ত কিন্তু আপনার সাথে সম্পর্কের জায়গায় সাবধানতা। কেতু কিন্তু শুক্রের নক্ষত্রে থাকবে তখনও পর্যন্ত। এই সময় সম্পর্ক আপনাকে সম্পর্কের মান দিতে পারবে না, এই সময় সম্পর্ক কিন্তু আপনার সেই গুরুত্ব দিতে পারবে না, এই সময় সম্পর্ক কিন্তু আপনাকে ভালোভাবে ফল দিতে পারবে না, সেটা ক্ষতিই হবে, ক্ষতির আশঙ্কাটা বেশি। বাট আমি বলবো, লাইফে যদি সম্পর্ককে বাঁচাতে হয়, সম্পর্ককে ধরে রাখতে হয়, সম্পর্ককে যদি নিজের মনের মধ্যে রাখতে হয়, সম্পর্ককে যদি লং টাইম ধরে নিয়ে যেতে হয়, তাহলে আজকে আমি জ্যোতিষী বলে বলছি তা নয়, আমার একটা কথা খুব গুরুত্ব দেবেন। সম্পর্ক বড় রাখতে গেলে, সম্পর্ক লং টাইম নিয়ে যেতে গেলে, সম্পর্ককে সারা জীবন ধরে রাখতে গেলে কি করতে হয়? আপনার মতে কি বলে কমেন্ট করে জানাবেন। বাট আমার কোথাও মনে হয় সম্পর্ককে বন্ধুত্বর সম্পর্ক তৈরি করতে হয়। এভরি সম্পর্ক ইজ এ গুড ফ্রেন্ড, বিকজ আপনার সাথে যখন আপনার স্বামী বা স্ত্রী কি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রেন্ড ভাববেন, বন্ধু ভাববেন, একটা ভালো বন্ধুর মতো ট্রিটমেন্ট করবেন, ফ্রিলি আলোচনা করবেন, সন্দেহ করবেন না, বাট দেখবেন সম্পর্ক লং টাইম চলবে। আর একটা জিনিস, সম্পর্কের মধ্যে সন্দেহ এমন একটা জিনিস, একবার ঢুকে গেলে কিন্তু সেই সম্পর্ককে কোনোভাবে টিকিয়ে রাখা সম্ভব না। আর সম্পর্কে সন্দেহ ঢোকে তৃতীয় ব্যক্তির কারণে, সম্পর্কে সন্দেহ ঢোকে তৃতীয় ব্যক্তির কারণে। আপনাকে আজকে বলে রাখছি, সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক নষ্ট হয়,
সম্পর্ককে লুকিয়ে রাখুন, হৃৎপিণ্ডের মধ্যে লুকিয়ে রাখুন, তো একদম শক্ত করে কারোর সাথে বলবেন না আপনার সম্পর্ক। যেদিন থেকে বলেছেন সেই দিন থেকেই সম্পর্ক নষ্ট হতে শুরু হয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা, আপনার সম্পর্ক, আপনার প্রপার্টি বেশি আলোচনা করলেই সেই দিন থেকে সব কিছু কম হতে শুরু হয়, নেগেটিভিটি। এর জন্য স্যালারি, অনেক ব্যক্তি আছে যারা নিজের স্যালারি বলতে চায় না, আমি কোথাও মনে হয় বলতে নেই, আর সম্পর্কের কথা তো নাই। দেখবেন সম্পর্ক অটোমেটিক, যাদের 10 বছরের রিলেশন, যাদের 15 বছরের রিলেশন, যাদের 20 বছরের রিলেশন, শুনে দেখবেন তো সম্পর্ককে কোথাও সিক্রেট রেখেছিল বলে এতদিন সম্পর্ক টিকে ছিল। কোথাও কেন বলে এটা আমার বয়ফ্রেন্ড, সেও জানে যে এটা আমার বয়ফ্রেন্ড, কিন্তু বয়ফ্রেন্ডকে ফ্রেন্ড বলে, গার্লফ্রেন্ডকে ফ্রেন্ড বলে, বন্ধু, কারণ সে জানে সমাজের সামনে যদি আমি আজকে গার্লফ্রেন্ড বলি, বয়ফ্রেন্ড বলি, এই সম্পর্ক বেশি দিন চলবে না। তো যাই হোক, বুধ কিন্তু বক্রী। বুধ যখন বক্রী হয়, বিশেষ করে মিথুন রাশির জন্য 1, 2, 3, 4, 5, 6, বুধ কিন্তু 23শে নভেম্বর যখন ধনু রাশিতে যাচ্ছে, তার আগে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে থাকছে। বুধ যখন বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে যাবে 23শে নভেম্বরের পর, তখন গিয়ে আবার সম্পর্কের মান পাবে। ততদিন কিন্তু বুধ বক্রীর অবস্থায়, কিন্তু বুধ বক্রতা ত্যাগ করবে 29শে নভেম্বর। 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত বুধ বক্রী থাকছে। এই সময় সম্পর্কে দাম দিতে চাইবে না, সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা, অশান্তি, গন্ডগোল। আপনি হয়তো ভাবছেন দাদা আজকে সব নেগেটিভ বলছেন। নেগেটিভ হবে, হতে পারে, তাই আজকে নেগেটিভ বলছি, সাবধানতা করছি। তবে যখনই বুধ সপ্তম ঘরে গোচর করবে ধনু রাশিতে, আপনার সেই পুরনো সম্পর্ক, যে সম্পর্ক বন্ধুত্বর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কোথাও স্থায়িত্বকরণ পাবে, সেই সম্পর্কের কোথাও বিবাহ হবে, সেই সম্পর্ক কোথাও কাছের যে সম্পর্কে পরিণত হবে আপনার সাথে, আপনার সেই সম্পর্ক। আরেকটা জিনিস বলবো, মিথুন রাশির জন্য, বিশেষ করে মিথুন রাশির জন্য 27শে অক্টোবর থেকে ডিসেম্বরের 7, মঙ্গল কিন্তু মঙ্গলের রাশিতেই থাকছে, বৃশ্চিক রাশিতে মঙ্গলের ঘরেই থাকছে, যে কারণে এই সময় মঙ্গল ওই ঘরে মিথুন রাশির জন্য খারাপ ফল দেবে না। বিবাহ ঠিক হবে, যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হবে, সম্পর্ক লং ডিস্টেন্সে ছিল, সম্পর্ককে একবার একটু ফোন করে দেখুন, হয়তো সম্পর্ক ঠিক হতে পারে। আর একটা জিনিস বলবো, কিছু জিনিসের মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, মঙ্গল গেল মীন রাশিতে যখন, মানে মোটামুটি শনি বক্রী আছে, রেট্রোগেট, শনির কিন্তু স্লো, শনি কিন্তু এই সময় ধীরে চলছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কোথাও জীবনে কিন্তু বাধা, বিপত্তি, সংকট এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই সময় কিছুটা দেখা দিতে পারে, কারণ বক্রীতায় আছে, শনি ধীরে চলছে, সব কিছু যেন স্লো। যদি মানে কোনো অশান্তি মেটার বিষয় হয় স্লো, যদি কোনো প্রপোজ করার বিষয় হয় স্লো, মানে কোথাও ধীর হয়ে যেতে পারে। কিন্তু এইটা একটুখানি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি। আর 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের 5, মিথুন রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। এইবার মিথুন রাশি 1, 2, 3, 4, 5, 6, 7, আপনার সপ্তমপতি 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত উচ্চস্থ হচ্ছে। বৃহস্পতির গোচর নিয়ে আমরা বলেছি, অনেক কথা বলেছি বৃহস্পতির গোচর নিয়ে, বাট বৃহস্পতির গোচর নিয়ে যদি কোনো রাশির সবথেকে ভালো হয়, তার নাম মীন রাশি, তার নাম মীন রাশি। এই সময় কিন্তু যখনই 18ই অক্টোবরের পর থেকে নভেম্বর মাসেও প্রচুর বিয়ের যোগ আছে মিথুন রাশির জন্য। যাদের অনেক দিন ধরে বিয়ে আটকে ছিল, বিয়ে নিয়ে ঝুলছিল, এবার কিন্তু বিয়ের কথা পাকা হবে সপ্তমপতি দ্বিতীয়, এবং সেই বিয়ে
বা সেই শ্বশুর, যদি আপনি বিবাহিত হন, শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো সুযোগ সুবিধা, ভালো উপহার, ভালো গিফট পেতে পারেন কিন্তু, বা ভালো কোনো অপরচুনিটি কিন্তু আপনার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা স্বামী স্ত্রী যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কোনো ভালো কর্মের সুযোগও পেতে পারেন। এই জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার। আর কুম্ভ রাশিতে আছে রাহু আর কেতু আছে সিংহ রাশিতে। সিংহ রাশির জন্য কিন্তু গোচরে বিশেষ ডিস্টার্ব, তবু মিথুন রাশির জন্য বলছি, মিথুন রাশির জন্য কিন্তু ওভারঅল সম্পর্কের জায়গা ভালো, সম্পর্কের জায়গা ভালো। তবে সম্পর্ককে সচেতনতা দিয়ে চলতে হবে এই সময়, একদমই কিন্তু সিরিয়াস। 2026 সম্পর্কের কোনো মান নেই, ডিভোর্স, ছাড়াছাড়ি, অশান্তি, গণ্ডগোল। মা বাবা বারণ করলে বেরোবে না, মা বাবা যদি বলে আজকে এখানে যাবে না, যাবে না, একদম কড়া স্ট্রিক্টলি বলে দিচ্ছি, না হলে কিন্তু ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি। কারণ সেটা বড়সড় দুর্ঘটনারও আশঙ্কা দেখতে পাচ্ছি। ভয় দেখাচ্ছি না কিন্তু, যে আমি ভয় দেখাচ্ছি এমন কিছু না, বাট হ্যাঁ রবি নিচস্ত থাকছে, কিছু বদনামেরও লক্ষণ দেখতে পাচ্ছি। আর এই সময় প্রচুর বিয়ের যোগ আছে বৃহস্পতি উচ্চস্ততার ফলে, এবং রবি যখন নিচস্ত পার হয়ে যাচ্ছে 16ই নভেম্বর থেকে, নতুন যারা সিঙ্গেল আছে তাদের জন্য নতুন সম্পর্ক, বা কাউকে আপনি প্রপোজ করতে পারেন, বা আপনার কোনো অনুষ্ঠান সূচিতে কোনো পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল, তার সাথে আপনার বিয়ের যোগও হতে পারে। এমনকি আপনার দাম্পত্য জীবনও খুব ভালো দিকে যাবে, সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনার জন্য হবে। চলুন আজকের প্রেম রাশিফল এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ঠাকুরের কাছে, নারায়ণের কাছে প্রার্থনা করি প্রত্যেকের সংসার সুখ শান্তি সমৃদ্ধিময় হোক, এবং আপনাদের প্রত্যেক সে যে মানুষই হোক সেই মানুষেরই যেন শরীর সুস্থ থাকে, বাবা মা সুস্থ থাকে, এবং আপনার পরিবার যেন খুব ভালো থাকে। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।